অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? জলটা নিয়ে এসেছি ঢাকা দিয়ে দিই। ভালো আছো? আমিও খুব একটা ভালো নেই, কারণ তোমরা বলবে যে দিদিভাই সবসময় কি ভালো নেই বলে কেন? কারণটা কি জানো তো? পরপর প্রায় 7 দিন মতো দোকানটা বন্ধ ছিল বৃষ্টির কারণে। এবার তারপরে তো বিশ্বকর্মা পুজো হলো। পুজো তো তার আগের দিন তো রান্না পুজো হলো। রান্না পুজো সমস্ত কিছু কেনাকাটা, রান্না করা, জোগাড়জাত করা, সমস্ত সব সময়তেই কাজ শরীরটা ক্লান্ত মতো। তারপরের দিনকে আবার বিশ্বকর্মা পুজো হলো। বাড়িতে সব তুলসীতলা, সাইকেল, গাড়ি ফাড়ি এসব নানা কিছু পুজো টুজো করা শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে। আর আজকে ভাবলাম সকালে উঠে যে দোকান খুলতে যাব, কিন্তু এত পরিমাণে হাতে পায়ে সব গায়ে যন্ত্রণা হচ্ছে, যেতে পারিনি। তো চলো দেখো, এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা 10, কিন্তু প্রচুর রোদ। আজকের কদিন বৃষ্টি হয়েছে না, আজ পুরো রোদ একদম। তাই আমি ঘুম থেকে উঠেই তোমাদেরকে আগে হাই বলিনি, আগে আমি আমার কাজগুলো করে নিয়েছি। এগুলো সব কেচে মেলে দিয়েছি। এই কাঁথাটাও কদিন বৃষ্টি পড়ছিল বলে বার করে দিয়েছি, এগুলো সব কেচে মেলে দিয়েছি। আর বারান্দা ফান্ডগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি। আর বিছানাটা এখনও গোছানো হয়নি, বিছানাটাও এবার গোছাবো। দেখছো বৃষ্টি পড়ছে বলে কদিন খালি ঘরের মধ্যেই সব মেলে দিয়েছি। তো চলো ঘরের কাজগুলো করি, তারপরে আসছি। একটু বাজারে যাব, ঘরের সব সংসারের কাজ করে নিয়েছি, রান্নাবাড়ি করব। কিছু বাড়িতে সবজি টবজি কিছু নেই, তো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু সবজি বা কিছু দোকানদারি সব করে নিয়ে আসি। সাইকেলে করে যাব। দেখছো প্রচণ্ড রোদ বলে মুখটা বেঁধে নিয়েছি, এত পরিমাণ রোদ। আর আমাদের এখান থেকে বাজার মার্কেট বলো প্রায় সাইকেলে করে গেলে প্রায় 20 মিনিট মতো, আর হেঁটে গেলে আধা ঘন্টা। তাই ভাবছি সাইকেল নিয়েই যাব। সাইকেলটা এখানে আছে, দেখতে পাচ্ছ। কি রোদ দেখো প্রচণ্ড পরিমাণে। তো চলো বাজার থেকে আসছি। এখানে জল এসে গেছে, জল তো দিচ্ছেই না। ভালো করে কলটা খুলে দিয়েছি করে, এবার জল ঠিকঠাক মতো পড়েই না, কিছু নয়, সব বালতি লাগানো আছে। তো চলো বাজার থেকে এলাম, এসে আগে হাত পা ধুলাম। আমার ব্যাগটা, কি রোদ, আর ইচ্ছা করে না কিছু খেতে, জানো কি বলবো, জিনিসের এত দাম। দেখো ভুলে গিয়ে পাখাটা চালিয়ে দিয়ে আমি চলে গেছি। ঘরের দরজাটা তো খুলে দিলাম এসে, কিন্তু পাখাটা আমি চালাই না, হয়তো কারেন্ট চলে গেছিলো আর আমি চলে গেছি অমনি পাখাটা চালু করে। তো চলো স্নান টান করে নিই। ও আবার ভাবছি বিকেলের দিকে দোকান খুলবো, রান্নাবাড়ি সব করে নিই, করে তারপরে আসছি। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সবজি টবজি সব নিয়ে এসেছি, রান্নাবাড়ি করবো। তো চলো ভাত চাপানোর জন্য গাড়ি দেওয়া হচ্ছে, এই যাচ্ছি। বারান্দায় গিয়ে রান্না করবো, বাড়ি থাকি না তো, তাই সব ঘরে ঢুকে দিয়ে চলে যায়। কদিন তো ভাইয়ের বাড়িতেই ছিলাম, তার জন্য সব ঘরের মধ্যে ঢুকে রেখে গেছিলাম। এখানে বারান্দায় রান্না করব, ঘরের মধ্যে রান্না করে পাখা চালাতে পারবো না। তো চলো, তো বাজারে গিয়ে কী নিয়ে এলাম তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে একটা কড়াই আছে, কড়া যাকে বলে, আর এটা দোকানের জন্য নিয়েছি। খালি কুড়ি চলে যাচ্ছে। দোকানের জন্য নিয়েছি, এই তেলটাও নিয়েছি, বাড়ির জন্য ডাল নিলাম, পেঁয়াজ, মশলা, বটবটি। তেমন বেশি কিছু সবজি কিনে নিই, কারণ কদিন রান্না পুজোর জন্য ভালোই সবজি খাওয়া হয়েছে। তো ঝটপট করে একটা কিছু তরকারি রান্না করে নিয়ে ভাত করে নেবো, কারণ দোকান খুলতে যাবো। তো এখন আমি দেখতে পাচ্ছ ভাতের জল চাপিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিই। আর এর মধ্যে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি বার করে। এই দেখো কী নিয়েছি। আচ্ছা, ওরা বলছিল একটা বাক্স করে দাও, আমি না বাক্স দিতে হবে না, কারণ আমি ঘরের মধ্যে ব্যবহার করব। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমি একটা জিনিস নিতে ভুলে গেছি, কাঠের খুন্তি হলে ভালো হয়, কারণ স্টিলের খুন্তি দিলে এগুলো সব দাগ হয়ে যাবে। তো কেমন হয়েছে বন্ধুরা, এখন সব জিনিসের দাম। এই জিনিসটা দেখতে এমন 460 টাকার মতো নিয়েছে, দাম বলছিল অনেকে, তারপরে আমি 400 টাকা বলছিলাম, বললো না 460 টাকা। তো হয়ে যাবে। চলো আমি ঝটপট কাজ করে। তো জলটা ফুটে গেছে, চালটা
চালটা ভালো করে ধুতে হবে 3-4 বার করে। দেখি ভাতটা হয়ে গেছে কি? হ্যাঁ, ভাতটা হয়ে এসছে। তো ভাতে বেশি গেলো করলে হবে না, কারণ এটা বেশি একটু বেশ শক্ত ভাব করে নামালে ভাতটা ঠিকঠাক হয়ে যায়। একটু জল দিলাম। তো চলো তরকারিটা করে নিই। এখানে সবজি সব কেটে রেখেছি, ভাতের আসনটা ঝেড়ে নিই। তো তরকারিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, গরম হয়ে গেছে কড়াইটা। দেখছো তেলটা কি ফুটছে। সবজিটা দিয়ে দিই। এর মধ্যে একটা টমেটো, পেঁয়াজ সব একসাথে কেটে সব ধুয়ে নিয়েছি। আর ডাল বানাবো একটু। এবার একটু মাখা মাখা মতো করবো সবজিটা। ডালের বড়ি দেবো এর মধ্যে। আর একটু মুগের ডাল বানাবো। এই যে মুগের ডালটা ধুয়ে নেব ভালো করে। তো চলো তরকারিটা করে। তরকারিটা ভেজে যা যা মশলা দেওয়া দিয়েছি, বেশি কিছু মশলা নয়। তো চলো অল্পটুকু জল দিয়ে মাখা মাখা করবো, তো অল্পটুকু জল দিয়ে এনে ঢেকে দিই। এটা হয়ে গেছে, হ্যাঁ মাখা মাখা মতো হয়ে গেছে। এটা নাড়িয়ে ফেলে খন্তিটা কল করে রেখে এসছি, এটা হাতটা ভেঙে নাড়ছি। চলো তরকারিটা নাড়িয়ে ফেলে ডালটা করে নিই। তারপরে ডালটা বসিয়ে ঝটপট কিছু বাসন টাসন ধুয়ে নিয়ে ডালটা হয়ে গেলে ভাতটা খেয়ে গুছিয়ে গেছে, দোকান খুলতে চলে যাবো। তো দোকানে যাবো বলে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন বাজে পুরো পাক্কা 3:05। তো ঘরের সমস্ত কিছু সংসারের কাজ টাজ করে ছেলে এলো স্কুল থেকে, ছেলেকে খেতে দিলাম, আমি খেলাম। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে ধায়ে দেখতে পাচ্ছ ঘর লক করে দিয়েছি। সে রাত 9টার সময় আসবো। এখানে যত জামা কাপড় সব ছিল, এখানে সব মেলা ছিল দইটায়, সব তুলে রেখে গুছিয়ে সব এই যে ভাঁজ মেরে রেখে দিচ্ছি। তো চলো হাঁপিয়ে গেছি, একা হাতে সব করতে হয়। সালে দোকান খুলতে যাব, দোকানে যাব বলে তারা হুড়ো করে সমস্ত কিছু করা হয়। তো তোমাদের সেরকম তো কিছুই তো দেখানো হয় না। আমি তো সবসময় তাড়াহুড়ো করে কাজ করি, তাই না? তো চলো জুতোগুলো পরে নিই, সাইকেলে করে যাবো। এই সাইকেলে যাবো। আর এখানে আমি কলটা খুলে রেখে যাচ্ছি, কারণ এই বালতিটা তেমন বেশি জল পড়ে না, যতটা ভর্তি হয়তো হবে। তো চলো তো দোকানে এসে গেছি, দেখতেই পাচ্ছ। তাড়াহুড়ো করে দোকানটা খুলে, কতদিন তো খোলা হয়নি, এখানে মোছামুছি করে আবার জল দিয়ে এলাম। কাস্টমার এসে দাঁড়িয়েছিল, এবার চা হতে হতেই চা সব ছেঁকে দিলাম। এখনও চাটা একটু ফোটাতে হবে। চা হয়ে এসছে, সব খাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে। সব ক্যামেরার সামনে আসতে চায় না, তাই লুকিয়ে লুকিয়ে করা হয়। দেখো বন্ধুরা হাইওয়েতে কেমন গাড়ি ছুটছে, খালি দুই সাইড দিয়েই ছুটছে, বাদিক ডান দিক। এখন বাজে 8:10, বন্ধ করে দেবো। দোকানেই আছি এখনো। ওই যে একটা লরি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ও হলো পার্সেল চা নেবো 40 টাকার মতো। চাটা এখনো বানায়নি, এলে বানাবো, বানিয়ে ওদেরকে দিয়েই বাড়ি চলে যাবো। ও খাইয়ে দিয়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছে, বিছানাটাকেও ঠিকঠাক করে পাততে দেয়নি। তো দোকান থেকে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এসে একবার গা ধুয়ে নিলাম ড্রেস করে। এত গরম লাগছিলো, এবার এই কদিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর তার কালকে দিনটা বৃষ্টিটা ছেড়েছে। কালকে আজকে 2 দিন এত রোদ্রের তাপ, এত গরম লাগছে ধারণার বাইরে। আর পুরো গা যেন জ্বলে যাচ্ছে, গা যেন ঝিটপিট করছে। আর দেখতেই পাও তোমরা যে খোলামেলার মধ্যে আমার কোনো একটু ছাওয়াটা কিছু নেই। একটা গাড়ির গরম, তারপরে একটা হাইওয়ে একটা পিচ ঢালা, তার একটা গরম। আর রাস্তার ধার পুরো একদম হাইওয়ে পিচ রাস্তাটা আছে, তারপরে আমার দোকানটা। তো বাড়ি এসে গেলাম, সারাদিন কী করলাম, কীভাবে আমি
সংসারের কাজকর্ম বা আমার একটা ছোটোখাটো ব্যবসা কীভাবে যে আমি একা হাতে সামলাই তোমরা সব দেখতে পাও। ফোন ধরার মতো কেউ থাকে না বলে তাই আরও অনেক কিছু কাজ তোমাদের দেখাতে পারি না। তো দেখতেই পাচ্ছ দিদিরা কত কত কষ্ট পরিশ্রম করে। আর এই ঘর আমার নিজের না, এই ঘর হচ্ছে ভাড়া রুম। তোমাদেরকে বলেছি যে আমি ভাড়া থাকি। আর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওটা আমার ভাইয়ের রুম ছিল, তো এটা ভাড়া রুম। এই রুম থেকে নিয়ে বলছিলাম না তোমাদের যে থাকা যাচ্ছে না, বৃষ্টি পড়ে, বাইরের দিকে ভিতরে থাকবো বৃষ্টি পড়ে, খুব কষ্ট করেই থাকতে হয়, কী করবো বলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই 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 করবো। তো টাটা, বাই বাই।